হ্যালো, বিএসআর ব্যাংক থেকে রুবেল বলছি। ও হিসাব ठीक है। আচ্ছা, আপনি বলেন। 50, 20, 15। আচ্ছা, তোমার জন্য 10ই বেলা 80 হয়। আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, আমি বাকিটা দেখতেছি। আসসালামাইকুম ভাই, ভালো আছেন? বসে পড়লাম, আমরাই তো ভাই বাদার। রাকিব ভাই পাঠিয়েছে, আপনার নাকি লুক লাগবে। ठीक है। ওয়াও, এগুলো আপনার নাকি? তাহলে তো আমিও চাকরি নিলে এগুলো আমার হবে। এসব কি ধরনের আচরণ? আমাকে কি চোখে লাগে না? আমি তো অফিসে সিএম নাকি? अच्छा। কিসের সিএম আর কিসের বিএম? আমরা তো ভাই বাদারি না, একই অফিসে কাজ করব। কি ভাই বানা চাই বানিবেন, ধরেন আমি রেডি আছি। अच्छा। কিসের ভাই বাদা? আমি অফিসে সিএম আর তুমি হবে কর্মচারী। আচ্ছা, ভাইবা যখন দিবে তাহলে তোমার সিভিটা বার করো। ठीक है। আর তুমি কিসের কালার টালার ইয়ে করে রাখছো, এগুলা ঠিক করো। হ্যাঁ, সিবি নিবেন? সিবি ও স্যার, এভাবে কি নিয়ে এসছো? ফাইলটাই নাই নাকি? এগুলা কি? 5-এ 2বার ফেল, ठीक है। মেট্রিকে 1বার ফেল, अच्छा। আর এটা তো এখনো চলতেছে। এটাও আশা করা যায় 3-4টা ফেল হবে, তোমাকে দিয়ে হবে। কিসের ভাই পাস আর ফেল? ভাই না, বস বলেন, বস। কি বলেন ওগুলা? তাড়াতাড়ি শেষ করেন, আমার আবার এলাকায় কালেকশন আছে। এগুলো ভালো লাগে না গরমে কেন। আচ্ছা, তোমাকে আমি 4টা প্রশ্ন করব, তো উত্তরটা দিতে পারলে 4টা বা 3টা দিতে পারলে তোমাকে আমি চাকরিতে নিয়ে নিব। আচ্ছা, তোমার প্রথম প্রশ্ন হলো, তোমার পকেট খরচ কিভাবে করে? এই প্যাকেট খরচ, এই তো এলাকায় প্রাইভেটের সাথে 2-4 চক্কর দিলে পকেটে 400-500 টাকা চলে আসে। কোথা থেকে যাচ্ছে খুদা জানে। ও, তাহলে তো তুমি এলাকায় গণ্যমান্য মানুষ, ठीक है। তাহলে তো তোমার চাকরির কোনো প্রয়োজন নাই, টাকা তো উড়ে উড়ে আসার কথা। না স্যার, কি বলেন, চাকরি তো চাকরি, এভাবে কি পকেট চলে? আচ্ছা। চাকরি করতে পারলে তো আপনার মতো 3-4টা ফোন এভাবে আমার পকেটও থাকবে। আচ্ছা, তাহলে তোমার পরবর্তী প্রশ্ন হলো, তুমি কি মেরিট? না স্যার, চাকরি বাকরি নাই, এলাকার রাউন্ড দিয়া খাই, বউ নাই। অন্তত বিয়ের জন্য হলেও চাকরিটা দেন। আচ্ছা, ব্যাংকের যদি টাকা পয়সা কোন গণ্যমান্য এলাকার মানুষ কে পেলে তাহলে তুমি কি করবে? তাহলে আর কি, উনাকে গিয়ে বুঝাবো, ভাই টাকাগুলো দিয়া দেন, ব্যাংকের টাকা মাইরা খেয়েন না। अच्छा। তারপরে যদি না বুঝে, আমি আর আইনের আওতা যাবো না, ঠিক আছে। কারণ দেশে আইন নাই। ওকে এনে উদুম, এটা কেলানি কেলাবো। আইনের উপরে কোনো ওষুধ আছে? বুঝলাম, তাহলে দম আছে। কমরু, জি স্যার। চা নিয়ে তো। এদিকে এদিকে এদিকে। কি জানবি? আর কি রং চা? আরে না না, লাগবে না, রং চা লাগবে না। কি রং চা, ফকির নেবার কাছা। আমার লাস্ট এবং শেষ প্রশ্ন হলো, বাংলাদেশের জাতীয় মাছ কি? মনে হইতেছে তো পাঙ্গাস। কি আচ্ছা। করবো? হ্যাঁ স্যার, পাঙ্গাস আমি পারি। আমি তো পাঙ্গাস ছাড়া ভাতই খাই না। কি বলেন? হ্যাঁ, জাতীয় মাছ বুঝে পাঙ্গাস। জাতীয় মাছ হচ্ছে পদ্মার ইলিশ। এদিকে 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 এদিকে। জি স্যার। এই নেতা ফাইল ফাইলখানে জয়েন করবে। আর এসব কি গন্ড মুর্গ পাতা আছে, এসব কি বলতে পারে না, কিছু বলতে পারে না। হ্যাঁ, তাহলে আমার কি হবে স্যার? এই যাও, তুমি এসে আর গিয়ে বসে যাও। আরে তুমি এদিকে আসো। এই বস বেড়াচ্ছ, কি ভাগ্য, এটা কর্মচারী চাকরি। বস বস। তোমার জন্য একটাই পোস্ট খালি আছে, তুমি কি করবে? ঠিক আছে, কি কাজ বলে ফেলেছো যখন, আচ্ছা। তাহলে যাও, আমার জন্য একটা লেখা চা নিয়ে এসো। যাই হোক, চাকরি তো একটা পাইছি, স্যারের জন্য চা বানাইলাম, দেখি গিয়ে মজা হয় কিনা। अच्छा। স্যার, তো বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে এটাই শিখলাম যে নাদিমের মতো 2 পয়েন্ট আর 3 পয়েন্ট পেয়ে ইন্টারভিউ দিলেই চলবে না। যে দেশে থাকি সে দেশের জাতীয় মাছ যে পাঙ্গাস, সেটি সম্পর্কেও ধারণা রাখতে হবে। আপনারা যারা এখনো জানেন না আমাদের বাংলাদেশের জাতীয় পশু জাতীয় মাছ পাঙ্গাস, আপনারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পেজটি ফলো করুন। ধন্যবাদ।